আসসালামু আলাইকুম, সকলকেই ওয়েলকাম করতেছি অর্থনীতির এমসিকিউ কোশ্চেন সমাধানে। আজকে আমরা অর্থনীতির প্রায় 200 কোশ্চেন সমাধান করার চেষ্টা করব। দেরি না করে শুরু করছি। আপনারা একটা খাতা নেবেন ক্লাসটা করার শুরুতেই, যেন আপনারা অন্তত নোট করতে পারেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো। প্রথম কোশ্চেন বলছে, দ্রব্যের দাম বাড়লে যোগান আপনার বাড়বে। কোন দ্রব্যের দাম কমলে যোগান কমবে? কোন দ্রব্যের দাম যখন কমবে তখন যোগান কমে। কোন দ্রব্যের যোগান প্রধানত নির্ভর করে দামের উপর। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিককে, এটা হচ্ছে আপনার সরকার। দাম যতই বাড়ে চাহিদা ততই, ওকে আমি একটু হ্যাঁ, দাম যতই বাড়ে চাহিদা ততই কমে, অর্থাৎ একটার সাথে আরেকটা বিপরীত সম্পর্ক। চাহিদার ঢাল হচ্ছে ঋণাত্মক। দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয় বিপরীতমুখী। তারপর দামের পরিবর্তন হলে যোগানের পরিবর্তন সমমুখী। এখন বলছে দামের পরিবর্তন হলে যোগান কেমন হবে? যদি আপনার দাম কমে তাহলে যোগানও কমবে, আর যদি দাম বাড়ে যোগানও বাড়বে। সো এটা হচ্ছে সমমুখী। আর চাহিদা এবং দামটা হচ্ছে বিপরীতমুখী। কোনো দ্রব্যের যোগান নির্ভর করে প্রান্তিক খরচের উপর। এরপরে বলছে, ভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভূমি হচ্ছে প্রকৃতির দান। কাকে অর্থনীতির জনক বলা হয়? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। আর অর্থশাস্ত্রের জনক কিন্তু আলাদা। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষি। বাংলাদেশের জনসাধারণের প্রধান পেশা হচ্ছে কৃষি। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক। ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিক হতে যে আয় হয়, মালিকানা হতে যে আয় হয় তাকে বলা হয় খাজনা। প্রান্তিক জমিতে খাজনা নেই। মূলধন ব্যবহারের জন্য তার মালিককে যে দাম দেওয়া হয় তাই মজুরি। মূলধন ব্যবহারের জন্য তার মালিককে যে দাম দেওয়া হয় তাই হচ্ছে সুদ, মজুরি না, এটা হচ্ছে সুদ। সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দ্রব্য ও সেবা বিক্রয় করে যে আয় করে তাকে বলা হয় বাণিজ্যিক আয়। আয়কর কি? এটা কি প্রত্যক্ষ কর নাকি পরোক্ষ কর? আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর। নিকৃষ্ট মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে। এটা কার তথ্য? গ্রেশামের তথ্য। এরপর বলছে, নোট চালু করার দায়িত্ব কোন ব্যাংকের? নোট চালু করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের। আন্তর্জাতিক বাণিজ্য তুলনামূলক খরচ তত্ত্ব, এটা আলোচনা করেন কে? এটা আলোচনা করেন রেভিড রিকার্তো। এরপর 24 নম্বর কোশ্চেন বলছে, মেলথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় আপনার জ্যামিতিক হারে, গাণিতিক হারে না, এটা হচ্ছে জ্যামিতিক হারে। ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন কোন সংস্থার সংগঠন? ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এরপর দ্রব্যের দাম কমলে দ্রব্যের ব্যবহার কি হবে? একটা জিনিসের যদি দামটা কমে যায় তাহলে আপনি ব্যবহার বেশি করবেন নাকি কম করবেন? অবশ্যই বেশি করবেন। নিম্নে কোন দেশ বা সংস্থাটি যমুনা সেতু নির্মাণে অর্থায়নে আগ্রহী নয়? আচ্ছা, এই কোশ্চেন আসলে এখনকার জন্য আপনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ না, এটা কোশ্চেন আসলে স্কিপ করাই ভালো। নিম্নে কোন উপাদানটি একটি দেশের জিডিপি ধারণার ধরা হয় না? কোন উপাদানটা আমার জিডিপি যখন নির্ণয় করবো তখন লাগবে না? হচ্ছে আপনার ভোগপণ্য। ভোগপণ্য যখন আপনার জিডিপি নির্ধারণে কোনো ভূমিকা রাখে না। দ্রব্যের সাথে সরাসরি আদান প্রদানকে দ্রব্যের সাথে সরাসরি আদান প্রদানকে দ্রব্য বিনিময় প্রথা বলা হয়। উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার কাজে পারিশ্রমিক হলো মুনাফা, এটি কে বলেছেন? এটি আপনার এই ধারণাটা দেয় সর্বপ্রথম অধ্যাপক মার্শাল। এরপর বলছে, মূলধনের পারিশ্রমিককে বলা হয় কি? মূলধনের পারিশ্রমিককে বলা হয় সুদ। আপনি যে মূলধনটা খাটালেন এটা পারিশ্রমিক বা এটা ফিডব্যাকটা হচ্ছে সুদ। সুদ হচ্ছে বর্তমান ভোগ বিরতির পুরস্কার। ভোগ বিরতির পুরস্কার, এটা বলেছেন আপনার অধ্যাপক সিনিয়র। জনসংখ্যা বাড়লে খাজনা কি হবে? জনসংখ্যা যদি বাড়ে তাহলে খাজনা অবশ্যই বাড়বে।
এরপরে বলছে নিম খাজনা হলো শুধু মাত্র দীর্ঘকালের বিবেচ্য করা হয় নিম খাজনার ক্ষেত্রে। আদমজি জুট কল প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা প্রতিষ্ঠিত হয় 1951 সালে এবং বন্ধ হয় 2002 সালে। ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দাম শেয়ার ক্রয় বিক্রয়কে কি বলে? শেয়ার ক্রয় বিক্রয় বলা হয় শেয়ার বাজার। জনসাধারণ বাংলাদেশের জনগণের খাদ্যের যোগান আসে কোথা থেকে? কৃষি থেকে। উৎপাদন বলতে কি বোঝায়? উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা। উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা। কোন উৎপাদনের কোনটি উৎপাদনের উপাদান নয়? কোনটি উৎপাদনে মানে উপাদান আপনার কোনো কিছু উৎপন্ন করতে কোনটি লাগে না? জলবায়ু লাগে না। এটা মূলত চারটা আপনার মূল উপাদান। সাধারণত ব্যবসায় নিয়োজিত অর্থকে কি বলা হয়? ব্যবসায় নিয়োজিত অর্থকে বলা হয় মূলধন। কোন দ্রব্যের চাহিদা নির্ভর করে কিসের উপর? কোন দ্রব্যের চাহিদা নির্ভর করে প্রান্তিক উপযোগের উপর। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ভারসাম্য শব্দের ইংরেজি শব্দ কি? ভারসাম্য শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। এটা কিন্তু আপনার ইংরেজিতে স্পেলিং এও আসে। প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের মূল্য নির্ধারিত হয় চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতে। চাহিদা এবং যোগানের ভারসাম্য বিন্দুতে। পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে। পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, মানে হচ্ছে কমে যায়। তারপর হচ্ছে যে চা এবং কফি একটি আরেকটির পরিপূরক, মানে আপনার হচ্ছে যে একটা বাদে আরেকটাও আপনি ভোগ করতে পারেন। লাইসেফেয়ার নীতির প্রবর্তক কে? লাইসেফেয়ার নীতির প্রবর্তক হচ্ছে অ্যাডাম স্মিথ। এরপর মুনাফা হলো উদ্যোক্তা ঝুঁকি বহনের পুরস্কার। মুনাফা হলো উদ্যোক্তার যে ঝুঁকিটা বহন করে এটার পুরস্কার। এই উক্তিটি দিয়েছেন অধ্যাপক হলে। প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থের রচিতাকে? এটা আসলে সবারই কমন পড়ার কথা। এটা হচ্ছে আপনার মার্শাল। আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে? পল স্যামুয়েলসন। এখন অর্থশাস্ত্রের জনক আলাদা, অর্থনীতির জনক আলাদা, আধুনিক অর্থনীতির জনক আলাদা। সো তিনটা কোশ্চেন অ্যান্সার তিন রকম, এটা একটু মনে রাখবেন। এরপর 50 নম্বর কনসেপ্ট বলছে যে খাজনা হলো অর্থনীতির একটি উদ্ধৃত আয়। এটার প্রবর্তককে বা এই ধারণা দেন আপনার অ্যাডাম স্মিথ। বাংলাদেশের প্রথম সরকারি ইপিজেড কোথায় গড়ে ওঠে? প্রথম সরকারি ইপিজেড গড়ে ওঠে চট্টগ্রামে। এবং বর্তমানে ইপিজেডের সংখ্যা যদি অপশনে 10টা থাকে তাহলে 10টা দেবেন, 11টা থাকলে 11টা দেবেন। আর কৃষিভিত্তিক ইপিজেড এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে উত্তরা নীলফামারী। স্বশাসিত প্রতিষ্ঠানকে কি বলা হয়? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে বলা হয় স্বশাসিতকে বলা হয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কাম্য জনসংখ্যা তত্ত্ব এটার প্রবর্তক কে? এটা হচ্ছে ডাল্টন। এই যে কোন তথ্যের প্রবর্তক কে, এটা কিন্তু অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা একটু এই কয়েকটা তথ্য, কোন তথ্য কে দেয় এটা একটু আলাদা করে খাতায় লিখে রাখবেন। উৎপাদন ব্যবস্থায় মৌলিক উপাদান কোনটি? উৎপাদন ব্যবস্থার মৌলিক উপাদান কোনটি? এটা হচ্ছে ভূমি। মোট 4টা উপাদান আছে, 4টা গুরুত্বপূর্ণ। ধার করা অর্থের ধারককে? ধার করা অর্থের ধারক বলা হয় বাণিজ্যিক ব্যাংক। বিশ্বের কোথায় প্রথম কেন্দ্রীয় ব্যাংক গড়ে ওঠে? কেন্দ্রীয় ব্যাংক গড়ে ওঠে ইংল্যান্ডে। প্রথম আপনার কেন্দ্রীয় ব্যাংক গড়ে ওঠে। পৃথিবীর কোন দুটি দেশ প্রায় সব ধরনের প্রাকৃতিক সম্পদ আছে? কোন দুটি দেশে প্রায় সব ধরনের প্রাকৃতিক সম্পদ আছে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি? সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি করবে সম্পদ। তারপর হচ্ছে পরিবহন এবং যোগাযোগ কি ধরনের অবকাঠামো? এই যে আমরা পরিবহন এবং যোগাযোগ খাত দেখতে পাই, এটা আসলে অর্থনৈতিক অবকাঠামো। কারণ হচ্ছে পরিবহন এবং যোগাযোগ ছাড়া আপনি যেই পণ্য উৎপন্ন করেন না কেন এটা হচ্ছে দিন শেষে ইউজলেস। কি ট্রেজারি বিল ইস্যু করে? ট্রেজারি বিল ইস্যু করে কে? বলছে সরকার, বাণিজ্যিক ব্যাংক, বৈদেশিক ব্যাংক এবং আইন বিভাগ। কে আপনার ট্রেজারি বিল ইস্যু করে? এটা হচ্ছে সরকার। কোনো অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি উৎপাদন পূর্ণ স্বাধীনতায় ভোগ করে। অর্থনৈতিক ব্যবস্থা 4টা আছে, এই 4টা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আপনি যেই উৎপাদন করবেন এটা পূর্ণ স্বাধীনতায় ভোগ করবেন। এটা হচ্ছে ধনতান্ত্রিক, যার কারণে কিন্তু শোষণ এই জায়গায় বেশি হয়।
আচ্ছা, কি কারণে সুযোগ ব্যয় তথ্যের উৎপত্তি হয়েছে? উৎপত্তি হচ্ছে সময় এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে। সাধারণত মূলধন গঠন কিসের উপর নির্ভর করে? মূলধন গঠন সঞ্চয়ের উপর নির্ভর করে। বিভিন্ন দ্রব্যের উৎপাদন এবং দাম নির্ধারণে সাহায্যকারী উপকরণ কোনটি? সাহায্যকারী উপকরণ হচ্ছে মূল্য ব্যবস্থা। এরপর বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? এটার আপডেট তথ্য পড়ে ফেলবেন। অর্থনৈতিক মাপকাঠি বলতে বোঝায় জীবন মানের উন্নয়ন। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কখন গ্রহণ করা হয়? প্রথম গ্রহণ করা হয় আপনার 1973 থেকে 78 এই পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সর্বশেষ কোনটি, এটা এর সাথে পড়ে ফেলবেন। ক্যাপিটাল অফ ইন্ডাস্ট্রি বলা হয় কাকে? অর্গানাইজারকে বলা হয় ক্যাপিটাল অফ ইন্ডাস্ট্রি। অর্থনীতিবিদ টমাস ম্যালথাস জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি প্রচার শুরু করেন কবে? এটা হচ্ছে 1798 সালে। এই যে কোন তত্ত্বের প্রচারককে, কোন তত্ত্বটির প্রবর্তককে, এটা একটু গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে বেশ নজরদারি করবেন এই বিষয়টাতে। এটা এরকম একটা প্রশ্ন আসলেই আসতে পারে। বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধান উৎস কি? বাংলাদেশ সরকারের যে আয় হয় এটার প্রধান উৎস কি? এটার প্রধান উৎস হচ্ছে যে কর বা ভ্যাট। ব্যাংক সমূহ কে তত্ত্বাবধান, মানে হচ্ছে ব্যাংক সমূহ আসলে দেখভাল করে কে? ব্যাংক সমূহের দেখভাল করে বাণিজ্যিক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আর হচ্ছে শিল্প মন্ত্রণালয়। সঠিক অ্যান্সার হচ্ছে অর্থ মন্ত্রণালয়। সাঙ্গু গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সাঙ্গু গ্যাস ক্ষেত্র হচ্ছে বঙ্গোপসাগরে। কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়? 1950 সালে। অর্থনৈতিক স্বাধীনতা মানে অভাব থেকে মুক্তি। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন। এখানে বলছে যে অর্থনৈতিক স্বাধীনতা মানে অভাব থেকে মুক্তি। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রুজভেল্ট। রাষ্ট্র পরিচালনার বিপুল পরিমাণ খরচ কোথা থেকে আসে? রাষ্ট্র যে পরিচালনা করেন এটার বিপুল পরিমাণ, আর যেই খরচটা এটা আসে সরকারের করের বৃদ্ধি ও নতুন কর আরোপ। কর ছাড়া সরকার আসলে কোনো আয় নেই করের, মানে করই হচ্ছে সরকারের প্রথম আয়ের উৎস। সরকারি ঘোষণা ও আইন অনুসারে যে মুদ্রা লেনদেনের মাধ্যম হিসেবে চালু হয় এবং তা গ্রহণ করার মধ্যে সকলে বাধ্য, এই মুদ্রাকে কি বলা হয়? এই মুদ্রাকে বলা হয় বিহিত মুদ্রা। সরকারি মুদ্রা না, এটা হচ্ছে বিহিত মুদ্রা। সামাজিক অর্থব্যবস্থা উৎপাদনের উপকরণ, উৎপাদন, বিনিয়োগ, বন্টন, ভোগ প্রভৃতি অর্থনৈতিক কর্মকাণ্ডকে কে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। অর্থনীতির কার্যাবলীর মূল লক্ষ্য কি? অর্থনৈতিক কার্যাবলীর মূল লক্ষ্য হচ্ছে দ্রব্য সামগ্রী ভোগের মাধ্যমে অভাব পূরণ করা। এটাই হচ্ছে আমরা আসলে অর্থনৈতিক কার্যাবলীর মূল কারণ, যে আমরা আসলে এটা ভোগ করব, আমাদের অভাবটাকে পূরণ করব। কোনটি অর্থনৈতিক কাজ নয়? অর্থনৈতিক কাজ নয় হচ্ছে চোরাচালান, ভিক্ষা করা, শব্দ করে গান বাজানো। এটা খুব সিম্পল কোশ্চেন। অর্থনৈতিক কাজ কোনটি? এবার বলছে 80 পর্যন্ত অর্থনৈতিক কাজ কোনটি? ভিক্ষা করার মধ্যে অর্থ উপার্জন করা। যখন আপনার এটা হচ্ছে অর্থটা উপার্জন হবে তখন সেটা হচ্ছে অর্থনৈতিক কাজ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অর্থনীতি ইংরেজি শব্দ ইকোনমিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই 82 নম্বর যে কোশ্চেনটা আছে এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। এটা বলছে যে গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে আসছে। এরপর ইকোনমিয়া শব্দের অর্থ কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। অর্থনীতির চর্চা শুরু হয় কোন দেশে? অর্থনীতির চর্চা শুরু হয় প্রাচীন গ্রিস দেশে। অর্থনীতি গৃহ পরিচালনার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? অর্থনীতিকে গৃহ পরিচালনার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছে এরিস্টটল। আর অর্থনীতিকে আপনার সম্পদের বিজ্ঞান বলেছিল কে? এটা একটু আগে আমরা এই কোশ্চেনটা দেখে আসছি। আর এই এরিস্টটল, এই ভদ্রলোক, এই মানুষ দুনিয়ার সব সাবজেক্টে হচ্ছে যে এর হচ্ছে যে অবদান আছে। এই যুক্তিবিদ্যা, জীববিজ্ঞান, সকল ইয়াতেই এর অবদান আছে। এবার দেখছে আপনার অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান নামে আখ্যায়িত করেছে, যেটা আমি একটু আগে বলছিলাম হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এটা একটু আগে আমরা দেখে আসছি, অ্যাডাম স্মিথ। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে, এই উক্তিটি কে দিয়েছে? অধ্যাপক আলফ্রেড মার্শাল। অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কি? প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সীমিত সম্পদ দ্বারা অসীম ক্ষমতা পূরণ করা। আমাদের অভাব হচ্ছে অসীম,
কিন্তু সম্পদ কি সীমিত। আর এটাই নিয়েই অর্থনীতি আলোচনা করে। অর্থনীতি আলটিমেটলি গোল হচ্ছে একটাই, আপনার অভাবটাকে পূরণ করবে। এরপর বলছে অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছে কে? অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান কে বলেছে? এটা হচ্ছে অধ্যাপক এল রবিন্স রবিন্স অধ্যাপক এল রবিন্স বলেছে অপ্রাচুর্যের বিজ্ঞান। এর বলছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অর্থনীতি পরিচালিত হয়। এই যে অর্থনৈতিক ব্যবস্থা চারটা আছে, এই চারটার মধ্যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনীতি পরিচালিত হয় সক্রিয় দাম ব্যবস্থার দ্বারা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারী লক্ষ্য কি থাকে? উৎপাদনকারী লক্ষ্য থাকে সর্বোচ্চ মুনাফা অর্জন। আর এই সর্বোচ্চ মুনাফা অর্জন করতে গিয়ে শ্রমিক শোষণ বেশি হয়। এরপর 92 বলছে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কোন অর্থব্যবস্থার বিদ্যমান? একটি কেন্দ্রীয় পরিকল্পনা, এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায়। বেকারত্ব এবং ধনবৈষম্য ড্যাশ দেশের বৈশিষ্ট্য। এটা হচ্ছে উন্নয়নশীল দেশে ধনবৈষম্য এবং বেকারত্ব থাকবেই। আন্তর্জাতিক সম্পদ কোনটি, যেটা আসলে সবাই ব্যবহার করে? আন্তর্জাতিক সম্পদ হচ্ছে আপনার জাতিসংঘ অথবা হচ্ছে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, যেটা আসলে পুরো বিশ্ব ব্যবহার করে, এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। বাংলাদেশে চাষযোগ্য জমির পরিমাণ কত? বাংলাদেশের চাষযোগ্য জমির পরিমাণ হচ্ছে 2,22,00,000 একর। বাংলাদেশ বাংলাদেশ পূর্ব অঞ্চলে 20টি গ্যাস ক্ষেত্রে মজুদের পরিমাণ কত? এটা মজুদের পরিমাণ হচ্ছে 23,205 ট্রিলিয়ন ঘনফুট। সো অনেক, 23,205 ট্রিলিয়ন ঘনফুট। বেঙ্গল বেসিনের প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি? প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে শাহবাজপুর ভোলা। নিচের কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? কোন শিল্পে প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? সার, রাসায়নিক সার হচ্ছে প্রাকৃতিক গ্যাসে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। নিচে কোন খনিজ সম্পদ কাঁচ দিয়ে তৈরি? কোন খনিজ সম্পদটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি? চুনাপাথর। চুনাপাথর ব্যবহৃত হয় কি? চুনাপাথর ব্যবহৃত হয় কিসে? চুনাপাথর ব্যবহৃত হয় সিমেন্ট, সার, ব্লিচিং পাউডার উৎপাদনে। বাংলাদেশের চুনাপাথর মজুদ আছে, চুনাপাথর কোথায় মজুদ আছে? চুনাপাথর মজুদ আছে বিজয়পুরে। এরপর বাংলাদেশের কঠিন শিলা মজুদ আছে কোথায়? আপনার রশিদপুর। সম্প্রতি কোথায় খনিজ পাওয়া গেছে? খনিজ সম্পদ কোথায় পাওয়া গেছে? খনিজ পাওয়া গেছে সিলেটের হরিপুরে। এটা 9ম শ্রেণীর আপনার যে বই আছে, এই বইও আসলে এটা প্রথম লাইনটা এখানে দেওয়া আছে। বাংলাদেশে কোথায় খনিজ তেল পাওয়া গেছে? খনিজ তেল পাওয়া গেছে কোথায়? খনিজ তেল পাওয়া গেছে আপনার হরিপুরে। প্রাকৃতিক এবং পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের ভূখণ্ডের কমপক্ষে কত ভাগ বন থাকা প্রয়োজন? এটা এই কোশ্চেন আমরা আসলে অনেক ছোট থেকেই জেনে অভ্যস্ত। ওকে, এরপরে প্রশ্ন বলছে বাংলাদেশের মোট ভূখণ্ডে কত ভাগ বনভূমি আছে? থাকার দরকার হচ্ছে 25, কিন্তু আছে কত? আছে হচ্ছে 17। বাংলাদেশের বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন কত? এখানে হচ্ছে আপনার এই জায়গায় এই অপশন দেওয়া আছে 6,017। এটা আসলে বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া আছে। সো আপনারা যেহেতু এখানে অপশনে 6,017 দেওয়া আছে, 6,017 দিবেন অপশনে থাকলে। এরপর বলছে সুন্দরবনে পাওয়া যায় কোন গাছ? সুন্দরবনে পাওয়া যায় আপনার হচ্ছে গোরান। নিচের কোনটি সুন্দরবনে পাওয়া যায়? সুন্দরবনে পাওয়া যায় হচ্ছে আপনার বাইন। কোনটির সাথে কৃষিকাজ সংশ্লিষ্ট না? কৃষিকাজ সংশ্লিষ্ট না হচ্ছে আপনার মাটির পাত্র। এটার সাথে কৃষিকাজ কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে শিল্পের সাথে সম্পর্ক। বাংলাদেশে আদিবাসীদের প্রধান পেশা কি? এর প্রধান পেশা হচ্ছে কৃষি। বাংলাদেশের কৃষির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প উৎপাদন ক্ষমতা। এটাই হচ্ছে বাংলাদেশের কৃষির প্রধান বৈশিষ্ট্য। এরপরে বাংলাদেশে কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিতেই নিয়োজিত? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এই কোশ্চেনটা এই বছর যেই আপনার নিবন্ধন পরীক্ষা হয়েছে, এই কোশ্চেনটা আসছিল 75 ভাগ। এই কোশ্চেনটা হুবহু আসছে। বাংলাদেশে প্রতি একর জমিতে গড়ে কি পরিমাণ ধান উৎপন্ন হয়? 1 থেকে 2 টনের সামান্য বেশি। এটা আসলে খুব একটা যে গুরুত্বপূর্ণ তা এরকম না। বাংলাদেশে বড় এবং মাঝারি মিলে 30 ভাগ কৃষকের হাতে কত ভাগ জমি
রয়েছে। মাথাপিছু যে জমির পরিমাণটা এটাই এখানে বলছে, এটা হচ্ছে আপনার মাথাপিছু জমির পরিমাণ হচ্ছে 80। তারপর হচ্ছে যে বাংলাদেশে প্রায় 70% কৃষক, ক্ষুদ্র কৃষক মাত্র 5% জমির মালিক, প্রায় 20%। বাংলাদেশের মোট চাষযোগ্য জমির কত ভাগ বর্গাদারি প্রথায় চাষাবাদ করা হয়? এখনো যে বর্গাদারি প্রথা আছে এটা হচ্ছে চাষাবাদ করা হয় শ্রমিকের অভাবের কারণে। এরপর বলছে অর্থনীতিতে ভোগের অর্থ কি? অর্থনীতিতে ভোগের অর্থ হচ্ছে উপযোগের ব্যবহার। আপনার যে অভাবটা ছিল তার মানে হচ্ছে আপনি ভোগ করলেন, আর এতে উপযোগটা ব্যবহার করলেন, আর উৎপন্ন করার কারণই হচ্ছে উপযোগ। মানুষের অভাব পূরণের জন্য দ্রব্যের উপযোগ লাভ করাকে কি বলে? লাভ করাকে বলা হয় ভোগ, কনজুমারিজম। অর্থনীতিতে চাহিদার উপাদান কয়টি? অর্থনীতিতে চাহিদার উপাদান কয়টি? 3টি। দ্রব্যের দামের উপর চাহিদার নির্ভরশীলতাকে কি বলে? চাহিদার নির্ভরশীলতা বলা হয় চাহিদা বিধি বলা হয়। এটা এভাবেই আসলেও আসতে পারে যে কোশ্চেনগুলোর আপনার ডেফিনেশনটা অপশনে দিয়ে দিবে আর উত্তরে আপনার অপশনগুলো দিবে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে চাহিদা বিধি। কোন দ্রব্যটির চাহিদা স্থিতিস্থাপক নয়? এই স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক থেকে প্রতিবারই কোশ্চেন আসে। এটা বইয়ের যে বোর্ড বইয়ের যে উদাহরণ আছে এগুলো সবগুলো উদাহরণ একটু পড়ে ফেলবেন। এই জায়গা হচ্ছে স্থিতিস্থাপক নয় হচ্ছে লবণ। এরপরে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে, বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কি বলে? এটা হচ্ছে মোট পরিমাণকে বলা হয় মজুদ। দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক কি? সমমুখী। এটা একটু আগেই বলে আসছি। দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, আর দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক হচ্ছে সমমুখী। তারপর যোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে? যোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে? যোগান বিধি। যোগান রেখা সাধারণত কি হয়? যোগান রেখা হচ্ছে বাম দিক থেকে ডানে ঊর্ধ্বমুখী হয়। জাতীয় আয় একটি কি? জাতীয় আয় একটি হচ্ছে আপনার অবিরাম প্রবাহ, মানে হচ্ছে এটা আয় হতেই থাকে। এরপরে বলছে কোন দেশের অর্থনীতিতে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কার্যের বার্ষিক প্রবাহের মোট আর্থিক মূল্যকে কি বলে? এটার সঠিক অ্যান্সার অর্থনীতি। এই উক্তিটা আসলে কে দিয়েছেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে আপনার অর্থনীতি স্যামুয়েলসন। কোনটি চূড়ান্ত দ্রব্য? মানে হচ্ছে একটা প্রোডাক্ট কয়েকটা ধাপে উৎপন্ন হয়ে থাকে, এক্ষেত্রে চূড়ান্ত হচ্ছে রুটি। যেমন এই জায়গায় গম থেকে হয় আটা থেকে আসলে রুটি হয়। মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়? এই দেশজ উৎপাদন এবং জাতীয় উৎপাদন এটা নিয়ে বেশ ঝামেলা সৃষ্টি হয়। বলছে মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়? কোনো দেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত দ্রব্য এবং সেবার পরিমাণ। দেশজ উৎপাদন মানে হচ্ছে ভৌগোলিক সীমাটাই জায়গায় গুরুত্বপূর্ণ। মানে বাংলাদেশের যেই এরিয়াটা আছে এই এরিয়াটার মধ্যে এখন যারাই উৎপন্ন করুক না কেন এটা হচ্ছে দেশজ উৎপাদন। আর জাতীয় উৎপাদন কোনটা? জাতীয় উৎপাদনটা হচ্ছে বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন ওটা হচ্ছে জাতীয় উৎপাদন। আর এটা হচ্ছে দেশজ উৎপাদনে বাংলাদেশের ভৌগোলিক রেখাটা গুরুত্বপূর্ণ, আর জাতীয় উৎপাদনে বাংলাদেশি হওয়াটা গুরুত্বপূর্ণ। মাথাপিছু আয় কিসের ধারণা থেকে পাওয়া যায়? মাথাপিছু আয় কিসের ধারণা থেকে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার দেশের অর্থনৈতিক ব্যবস্থা। তারপর বলছে এটা আপডেট তথ্য, এটা দরকার নাই। বাংলাদেশে কত ভাগ লোক বিশুদ্ধ পানি পান করে? বিশুদ্ধ পানি পান করে 43 ভাগ। এটাও আপডেট তথ্য। এগুলো হচ্ছে একটু যে অর্থনৈতিক সমীক্ষা, আমি যখন সাজেশন দিই তখনই বলছি অর্থনৈতিক সমীক্ষা থেকে পড়ে ফেলবেন। এরপর বলছে প্রাকৃতিক এই প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কি বলা হয়? এটা বলা হয় উৎপাদন। মানে প্রাকৃতিক যে বস্তুটা আছে এর সাথে আমরা যেটা সংযোগ করি এটাই হচ্ছে উৎপাদন। উৎপাদন বলতে কি বোঝায়? উপযোগ সৃষ্টি করা। উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা, এটি কে বলেছেন? এটি বলেছেন আপনার ফ্রেশার। ব্যবহারের মাধ্যমে দ্রব্যের ব্যবহারের মাধ্যমে দ্রব্যের কি হয়? ব্যবহারের মাধ্যমে একটা দ্রব্যের আপনার রূপান্তর ঘটে মাত্র। বরিশাল পদ্মা ইলিশ রংপুর রাজশাহীতে গেলে কি উপযোগ
সৃষ্টি করে। বরিশালের যে পদ্মা ইলিশটা আছে এটা যদি আমরা উত্তরবঙ্গে নিয়ে আসি তাহলে স্থানযোগ্য উপযোগ। উৎপাদনের প্রধান উপাদান কয়টি? এটা আমরা একটু আগেও আমি দুই একবার বলে আসছি যে এর উপাদান হচ্ছে 4টি। উৎপাদনে উৎপাদিত উপাদান কোনটি? কোনটি দিয়ে আসলে আপনার উৎপাদিত হয়? এটা হচ্ছে মূলধন। বাংলাদেশের কৃষি প্রধান এবং জনবহুল দেশ বলে এখানে উৎপাদন কোন ধরনের উপকরণের গুরুত্ব বেশি? বাংলাদেশ যেহেতু জনসংখ্যা এবং কৃষি প্রধান দেশ, এখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আছে? এটা হচ্ছে ভূমি এবং শ্রম। আসলে ভূমি এবং শ্রম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে আপনার কোন একটি কাঙ্ক্ষিত প্রোডাক্ট উৎপাদনে বেশি ভূমিকা রাখে। 45 বলছে, 145 বলছে কোনটি ভূমি নয়? কাঁচামাল হচ্ছে ভূমি নয়, বাকিগুলো হচ্ছে সবই কাঁচামাল। নিচে কোনটি ভূমির বৈশিষ্ট্য? ভূমির বৈশিষ্ট্য হচ্ছে প্রথম আমরা দেখে আসছি যে সৃষ্টিকর্তা প্রদত্ত হচ্ছে আপনার এই ভূমিটা হয়ে দিয়ে থাকেন। এটা সঠিক অ্যান্সার এই অপশনে আপনার ভূমি প্রকৃতির দান। তবে উৎপাদনের কোন উপকরণের যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ? আমাদের যে 4টা উপাদান আছে এটার মধ্যে কোনটা সীমাবদ্ধ? ভূমিটা হচ্ছে সীমাবদ্ধ, কারণ ফিক্সড আমাদের যে আয়তন এতই। 1 হেক্টর সমান কত একর? সহজ, এটা হচ্ছে 2.47 একর। এটা বোঝা মুখস্থ। কোনটি শ্রমের বৈশিষ্ট্য নয়? শ্রমের বৈশিষ্ট্য নয় আপনার শ্রম অত্যন্ত ক্ষণস্থায়ী উপকরণ না, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী উপকরণ। মেলথাসের জনসংখ্যা তথ্যটি প্রথম জানানো হয় কত সালে? এটা হচ্ছে 1998 সালে। আমরা এটা আগে আরেকবার দেখে আসছি। জ্যামিতিক প্রগতি কোনটি? জ্যামিতিক প্রগতি হচ্ছে আপনার 1, 2, 4, 8, 16, 32। এটা হচ্ছে এই জ্যামিতিক আর গাণিতিক প্রগতি, এটা নিয়ে আমি আলাদা ছোট একটা ভিডিও দিব, সেই জায়গায় আপনার বিস্তারিত আলোচনা পাবেন। এরপর বাংলাদেশ কত ভাগ লোক শহরে বাস করে? কত ভাগ লোক শহরে বাস করে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তা না। 29 ভাগ লোক। 1901 সালে এটা লাগবে না। আমরা যেগুলো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এগুলোতে আসি। এরপর বলছে কৃষিতে কয়েকটি উদ্দেশ্য পরিচালিত হতে পারে? কৃষি কাজে কয়েকটি উদ্দেশ্য পরিচালিত হতে পারে? 2টি। সাধারণত কত বছর অন্তর অন্তর আদমশুমারি হয়? এই যে আদমশুমারি কত বছর অন্তর অন্তর হয়? এটা হচ্ছে 10 বছর অন্তর অন্তর। এবং উপমহাদেশে প্রথম আপনার আদমশুমারি হয় 1872 সালে। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বিনিয়োগ কোনটির উপর নির্ভর করে? বিনিয়োগ কোনটির উপর নির্ভর করে? সঞ্চয়ের উপর। সঞ্চয় বেশি হলে বিনিয়োগ বেশি ভালো হবে, আর সঞ্চয় কম হলে বিনিয়োগ ভালো হবে না। সামাজিক বুনিয়াদ কোনটি? সামাজিক বুনিয়াদ হচ্ছে আপনার হাসপাতাল। মূলধন গঠন বলতে কি বোঝায়? মূলধন গঠন বলতে বোঝায় আপনার মূলধন দ্রব্যের মজুদ বৃদ্ধি পায়। মূলধন গঠন বলতে বোঝায় যে মূলধন দ্রব্যের মজুদ বৃদ্ধি পায়। আধুনিক এবং অবাধ অর্থনীতিতে মূলধন গঠন প্রক্রিয়া কয় স্তরের? এটা হচ্ছে 3 স্তরের। এরপরে বলছে আপনার সংগঠনের কাজ কোনটি? সংগঠনের কাজ হচ্ছে ঝুঁকি গ্রহণ করা, কারণ হচ্ছে ঝুঁকি রিস্ক ছাড়া তো আসলে আপনি মূলধন বিনিয়োগ করবেন না। যখনই মূলধন বিনিয়োগ করবেন তখনই আপনার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। 164 নম্বর বলছে আপনার উদ্যোক্তাকে শিল্পের কাঁচামাল বা ক্যাপিটাল অফ ইন্ডাস্ট্রি বলেছেন কে? বলেছেন মার্শাল। উদ্যোক্তাকে শিল্প অধিনায়ক বলেছেন কে? উদ্যোক্তাকে শিল্প অধিনায়ক বলেছেন মার্শাল। অংশীদারি কারবারে সর্বাধিক কতজন অংশীদার থাকতে পারে? খুবই খুবই গুরুত্বপূর্ণ, 20 জন। পার্টনারশিপ যে ব্যবসাটা আছে, পার্টনারশিপ বিজনেসে 20 জন থাকতে পারে আপনার পার্টনার হিসেবে। বাংলাদেশের আদিবাসীদের প্রথম ভাষা হচ্ছে কৃষি, এটা আমরা আগে একবার দেখে আসছি। ক্রমবর্ধমান প্রবৃত্তি কি? ক্রমবর্ধমান প্রবৃত্তি হচ্ছে কৃষির। তারপর হচ্ছে বাংলাদেশের কৃষির আধুনিকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটি? আধুনিকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, এগুলো কোশ্চেন আসলে আপনার যার উদাহরণমূলক কোশ্চেন। কৃষির উপবিভাগ এবং বিচ্ছিন্নতা। এই যে বন গবেষণা ইনস্টিটিউট, এইটা গুরুত্বপূর্ণ, বন গবেষণা ইনস্টিটিউট, এটা স্থাপিত হয় 1967 সালে। আচ্ছা, বাকি যে নিচে 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন খুব একটা গুরুত্বপূর্ণ। শেষ কোশ্চেন তারপর দেখা দরকার। শেষ কোশ্চেন হচ্ছে 173 নম্বর কোশ্চেন, সঠিক অ্যান্সার। বাংলাদেশে বার্ষিক কত মেট্রিক টন ধান উৎপন্ন হয়? 2.73 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে গ্লুকোজ উৎপাদনের কাঁচামাল কোনটি? এটা হচ্ছে ভুট্টা। এটা ভুট্টা থেকে আসলে গ্লুকোজটা তৈরি হয়। শস্যগুলোর মধ্যে কোনটি খাদ্যশস্য? শস্য তো অনেকগুলো আছে, এর মধ্যে খাদ্যশস্য হচ্ছে আপনার ভুট্টা, চাল এবং চা।
বর্তমানে চা বাগান কয়টি আছে? চা বাগান হচ্ছে 167টি। প্রথম সিলেটের মালিসানায় প্রথম চা হয় 1854 সালে, এটা একটু গুরুত্বপূর্ণ। অর্গানিক চা হচ্ছে পঞ্চগড়ে। নিচের কোন শস্যগুলোর মধ্যে সর্বপ্রথম অর্থকারী ফসল? সবগুলো অর্থকারী ফসল হচ্ছে আপনার তুলা, রাবার এবং রেশম, এটা হচ্ছে অর্থকারী ফসল। বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কি? দ্রুত যে অর্থনৈতিক উন্নয়নটা হলে পূর্বশর্ত হচ্ছে আপনার দ্রুত শিল্পায়ন। কাগজের মন্ড তৈরির কারখানা কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ সমসাময়িকের জন্য, কারণ হচ্ছে সিলেটের চাতকে। কারণ হচ্ছে এটা এখন বেশি গুরুত্ব আরোপ করছে যে মন্ড তৈরির ক্ষেত্রে। বাংলাদেশের বর্তমান সঠিক কয়টি সার কারখানা আছে? সার কারখানা আপডেট তথ্যটা আপডেট ভাবে পড়ে ফেলবেন। যমুনা সার কারখানা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জামালপুরে। বাংলাদেশের একমাত্র লোহার এবং ইস্পাত কারখানা, এটা গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে খুলনা শিপইয়ার্ড কত সালে চালু হয়? কত সালে নির্মাণ হয়? খুলনা শিপইয়ার্ড নির্মাণ হয় আপনার 1957 সালে। এরপর বলছে যে বাজারে কোনো দ্রব্যের কেবলমাত্র দুজন বিক্রেতা থাকে তাকে কি বলে? এই যে একজন বিক্রেতা, দুইজন বিক্রেতা, একজন ক্রেতা, দুইজন ক্রেতা, এই টাইপের যতগুলো কোশ্চেন আছে সবগুলো খুব ভালো করে আয়ত্ত করবে। এটা হচ্ছে যেহেতু আপনার দুইজন বিক্রেতা থাকে এজন্য হচ্ছে দুয়োপলি। বিস্তৃত বাজারে সত্য হচ্ছে ব্যাপক চাহিদা। এরপর কোন দ্রব্যটি বাজারে বিস্তৃত? পাট। কোন দ্রব্যের চাহিদা কোন দ্রব্যের যোগানের চাহিদা বেশি হলে দ্রব্যের দাম কমে যাবে? চাহিদা এবং যোগান সমতার ভিত্তিতে ড্যাশ নির্ধারিত হয়, ভারসাম্য দাম নির্ধারিত হয়। বাংলাদেশের বাজার ব্যবস্থার ত্রুটি কোনটি? নিম্নমানের দ্রব্য। কোন বাজার ব্যবস্থায় ত্রুটি নয়? কোনটি বাজার ব্যবস্থার ত্রুটি নয়? উদার বাণিজ্য নীতি, এটা হচ্ছে বাজার ব্যবস্থার ত্রুটি নয়। দ্রব্য বিনিয়োগের প্রথার কয়টি সত্য আছে? 3টি সত্য আছে। এবার বলছে দ্রব্য বিনিয়োগ প্রথার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অভাবের অমিল। অর্থ কি? বিনিয়োগের মাধ্যম। সবচেয়ে বড় সম্পদ হলো অর্থ। এরপরে বলছে চেক, ব্যাংক ড্রাফট এবং প্রাইস ব্যান্ড কোন ধরনের মুদ্রা? এটা হচ্ছে ঐচ্ছিক মুদ্রা। 100 টাকার নোট কোন ধরনের মুদ্রা? অসীম বিহিত মুদ্রা। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রার দৃশ্যমান মূল্য এবং ধাতব মূল্যের সমান। আদৃষ্ট মুদ্রা হচ্ছে 2 টাকার নোট। মূল্য সংযোজন করো, ভ্যাট কোন ধরনের কর? এটা হচ্ছে প্রত্যক্ষ কর। বাংলাদেশে তামাক, দেশালাই, চা, চিনি, সিগারেটের উপর যে কর করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। এই কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ। দেশের উৎপাদনে দেশীয় উৎপাদিত এবং সমগ্র দ্রব্য সামগ্রীর উপর যে কর করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। বাংলাদেশের প্রথম আয় উৎস হচ্ছে বাণিজ্যিক শুল্ক। বাংলাদেশ সরকার কি উপায়ে আয় করে? কর এবং বহিত কর, ভ্যাট, অর্থাৎ ভ্যাট দিয়ে সরকার আয় করে। কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? ঋণ করা। কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় ঋণ করা, ও ঋণ করে না, ও ঋণ দেয়। ফেডারেল রিজার্ভ সিস্টেম হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যাংক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংক মুদ্রা অর্জন করে না? কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা অর্জন করে না, মুদ্রা সবসময় মানুষকে কর্জ হতে বা ধার দেয়। কোনটি দেশীয় ব্যাংক? উদাহরণ সাকুর, শাহুকার, এটা হচ্ছে আপনার দেশীয় ব্যাংকের উদাহরণ। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি? মুদ্রা প্রচলন এবং ঋণ নিয়ন্ত্রণ করা। এই হচ্ছে আমাদের 218টা কোশ্চেন। 218 কোশ্চেন পর্ব আমরা আরেক ধাপে আরো 200 কোশ্চেন আলোচনা করব। ওই জায়গায় আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আলোচনা করব। আশা করি যারা কোশ্চেন এতটুকু দেখলেন তারা এটা ভুলবেন না। আর নিজে পড়লে মনোযোগটা মাঝে মধ্যে ছুটে যায়, তার কারণে আসলে ভুল হওয়ার চান্স থাকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো কোশ্চেনই আলোচনা করব। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।